একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কত ঘন্টা ঘুমের প্রয়োজন? 7, 8 কিংবা সর্বোচ্চ 9। কিন্তু ভাবুন তো, আপনি সকালে কাজে বেরিয়েছেন, হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ চোখ বন্ধ হয়ে আসলো আর জ্ঞান ফিরল প্রায় 1 মাস পর। শুনতে অবিশ্বাস্য মনে হলো, এই ভয়ঙ্কর বাস্তবতা সত্যি ছিল পৃথিবীর এক গ্রামে। কাজাখস্তানের উত্তরাঞ্চলের একটি ছোট্ট ও নিরিবিলি গ্রাম। চারপাশে বিস্তীর্ণ তৃণভূমি, শান্ত পরিবেশ, কোনো যুদ্ধ নেই কোনো প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু 2010 সালের পর থেকে এই শান্ত গ্রামটি হয়ে ওঠে এক জীবন্ত দুঃস্বপ্ন। গ্রামবাসীরা হঠাৎ ঘুমিয়ে পড়তে শুরু করেন। কেউ ঘুমিয়ে পড়ছেন রান্না করতে করতে, ক্লাসে পড়ানোর সময়, গাড়ি চালাতে চালাতে, ফুটবল খেলতে খেলতে, এমনকি কথা বলার মাঝেও। তবে এটি সাধারণ কোনো ঘুম ছিল না। একবার ঘুমালে কেউ 3 থেকে 4 দিন, কেউ 2 থেকে 3 সপ্তাহ, আবার কেউ 1 মাস পর্যন্ত অচেতন অবস্থায় থাকতেন। ঘুম ভাঙার পর মাথা ঘোরা, স্মৃতিভ্রংশ, বিভ্রান্তি, অনেকে আবার শিশুদের মতো আচরণ করতেন। আর এ নিয়ে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ভাবতে শুরু করেন, এটা কি কোনো অভিশাপ, সোভিয়েত আমলের কোনো গোপন পরীক্ষা? আবার কেউ এক ধাপ এগিয়ে ভাবতে শুরু করেন, এই অস্বাভাবিক ঘুম ভিনগ্রহীদের প্রভাব। এ নিয়ে বছরের পর বছর ডাক্তার, বিজ্ঞানী কেউই সঠিক কোনো কারণ খুঁজে পাচ্ছিলেন না, যে কারণে এ নিয়ে নানা ধরনের কুসংস্কার ছড়িয়ে পড়ে। অবশেষে বহু গবেষণার পর এক ভয়ঙ্কর সত্য সামনে আসে। কালাসি গ্রামের পাশেই ছিল একটি পরিত্যক্ত ইউরেনিয়াম খনি, যেটি ছিল সোভিয়েত আমলের। এই খনি থেকে নির্গত হচ্ছিল কার্বন মনোক্সাইড ও রেডিয়েক্টিভ গ্যাস। এই গ্যাস বাতাসে মিশে অক্সিজেনের মাত্রা কমিয়ে দিচ্ছিল, ফলে মানুষের মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছিল, আর মানুষ হঠাৎ গভীর অজ্ঞান ঘুমে ঢলে পড়ছিল। এটাই ছিল কালাচি গ্রামের গভীর ঘুমের রহস্য। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে কাজাখস্তান সরকার পুরো গ্রাম খালি করার সিদ্ধান্ত নেয়। ধাপে ধাপে গ্রামবাসীদের অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়। কালাচি গ্রাম প্রায় আজ জনশূন্য। আশানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।